আল্লাহ ইস্তাহজি বিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন। এটা কি আমরা বলবো যে আল্লাহ তাদের ঠাট্টার জবাব দেন, নাকি আমরা বলবো আল্লাহ যা তাদের সাথে ঠাট্টা করেন যারা আল্লাহর সাথে ঠাট্টা করেন? হ্যাঁ, এইটা বলবো, জবাব দেন বলবো না। কি বলবো? আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন যারা আল্লাহর সাথে ঠাট্টা করে, এটা বলবো। কারণ এটা হলো বিপরীতে বিপরীতে বলা যায় যাচ্ছে, সরাসরি আল্লাহ ঠাট্টা করে বলবো না। কারণ ঠাট্টা কারা করে? যাদের বিবেকে কমতি আছে তারা ঠাট্টা মস্কারি করে সারাদিন বসে বসে। কিন্তু যারা বিপরীতে, কথার বিপরীতে কথা বলবে, এটা দূষণীয় না। এই জন্য আল্লাহ তাআলা কি করেন? হ্যাঁ, ও মাকারু ও মাকার আল্লাহ, তারাও মকর করে আল্লাহও মকর করে, তারাও ঠাট্টা করে আল্লাহ, এটা বলতে পারবেন। কারণ তারা উপহাস করে আল্লাহ উপহাস করে বলতে পারবেন। কেন? কারণ এরা এটা বিপরীতে আসা, বিপরীতে করতে পারাটা এটা হচ্ছে যোগ্যতা, বিপরীতে উত্তর দেওয়াতে পারাটা যোগ্যতা। এটা খারাপ হচ্ছে না। হ্যাঁ, কখনো কখনো যেটা একেবারে খারাপ এটা কিন্তু বিপরীতে বলাও যায় না, যেমন খেয়ানত। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে ফাকাদ খান উল্লাহ মিন কাবলু ফা আমকানা মিনহুম, এখানে বলেন না ফাখানা মিনহুম, বলে নেই। খেয়ানত সবসময় খারাপ, এই জন্য তারা বলছে এরা আল্লাহর সাথে খেয়ানত করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে। এটা বলে না যে আল্লাহ তাদেরকে খেয়ানত করতে বলে, কারণ খেয়ানত সবসময় খারাপ গুণ। কিন্তু কখনো কখনো ঠাট্টা করলে, বিপরীতে ঠাট্টা করে তাকে ঠান্ডা করে দেয়, এটা কি? এইটা বুদ্ধিমত্তার কাম, বুঝেন তো? হ্যাঁ, কি বলে কয় যে শোনো, এই যে নাসিরউদ্দিন হোজ্জারে জোহারে একজনে বলতেছে, নাসিরউদ্দিন হোজ্জা, এই আমি তো তোমার গাধাটা দেখি, হ্যাঁ, আমার দিকে দৌড়াচ্ছে, মানে তোমাকে চিনতেছে না। তো বলতেছে, হ্যাঁ, গাধা তার সমগোত্রের দিকে যায়, উল্টা দিছে, মানে একটা এমনভাবে মারছে যে ওরা আর সদ্য গোষ্ঠী। এই যে কথা বলার মানুষের কি আছে? যোগ্যতা আছে। এটা তার মানে তুমি যে আমার দিকে পচা কথা কই আমার একটা বেজার লাগাইবা, আমি তোমার একটা কথা দিয়ে আটকাই দেবো, এটা তো বুদ্ধিমত্তা। কিন্তু এটা তো খারাপ না। কিন্তু যদি কোনো খেয়ানত হয় এটা নিষিদ্ধ। ওইরকম আরও কিছু শব্দ আছে যেগুলো করা যাবে না। কিন্তু বিপরীতে আল্লাহ যেটা করবেন এটা অবশ্যই এটা গ্রহণযোগ্য গুণ, এটাকে কোনোভাবেই নেগেটিভ ধরা যাবে না। এই জন্য বলা যাবে না যে, হ্যাঁ, বলা যাবে না যে আল্লাহ এদের, হ্যাঁ, ঠাট্টার প্রতিদান দেন, এটা বলা না। ঠাট্টার প্রতিদান না, ঠাট্টার বিপরীতে শাস্তি দেন, এটা বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহ তারা যেহেতু ঠাট্টা করে, আল্লাহ তারা উপহাস করে, আল্লাহ তাদের উপহাস করে। এইটা শেষ। আর একটা প্রশ্ন, হাল মান কাদা ওয়াল কাদার মাহসুন ফি ইলমিল্লাহ ওয়া ইরাদাতি ফাকাত আমরি তাকদীর মানে জায়েদ আলাইহা, হ্যাঁ, ওয়াল ইরাদাতু হিয়াল ইযন মিনহু ফাকাত বাদা মাশিয়াতিল আবদ। কে বলে এগুলি? সুবহানাল্লাহ। এই মাসলাগুলি লম্বা আলোচনার বিষয়, এগুলি আমরা আমাদের বইতে আলোচনা করেছি। যারা এখানে প্রশ্ন করেছেন তাকে পরে আলোচনা করবো। এটা হচ্ছে আসলে আল্লাহর কাদা ওয়াল কাদার। একটা হচ্ছে কি আল্লাহ নির্ধারণ করেছেন, একটা হলো ফয়সালা করেছেন। একটা ফয়সালা করার পরে চলতেছে, হ্যাঁ, আমরা আল্লাহর ফয়সালা অনুসারে চলি। এই যে আল্লাহ নির্ধারণ করছে এটা হবে, এটার উপরে যে চলতেছি, কাদা এটা অবশ্যই ঘটবে, ঘটতেছে যেটা, এটা হলো কাদা। বুঝছেন তো? মানে এটার উপরে চলতেছি। অথবা কেউ বলছে উল্টাটা, মানে এটার একটা হচ্ছে নির্ধারণ, একটা হচ্ছে এটার উপরে চলন। এইটাই হচ্ছে মূলত এখানে মাস এলমিল্লা এরাদা। না না না, এলমিল্লা এটা বাস্তবতাও তো এটা আছে। আল্লাহ এরাদার মধ্যে নাই? এলেম আছে, এরাদা আছে, কেতাবা আছে, মাসিয়া আছে, সবই তো আছে। এগুলো অস্বীকার করবেন কি করে? সুতরাং তাকদির মানা জায়েদ, এই কথাটা ঠিক না। এটা সুরাটাই একই জিনিস। অর্থাৎ একটা কি নির্ধারণ করছেন, একটা নির্ধারণ অনুসারে চলছে দুনিয়া জগৎ। এটা হলো কাদা ওয়াল কাদা। তাই এই জন্য দেখবেন ওয়া কাদা রব্বুকা বলে, তাই না? যে আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, সেই হুকুম অনুসারে চলাটা হচ্ছে আলাল কাদরে নামসি, আল্লাহর তাকদির উপরে আমরা চলাফেরা করি। ইয়া আল্লাহ সব। আরেকটা প্রশ্ন তিনি বলছেন যে, প্রশ্ন করছেন যে আল্লাহর এরাদা যে শুধু তার পক্ষ থেকে অনুমতি, এটা না না না, অনুমতি না, তার এরাদা দিয়েই তো যুগ চলে, তার অর্থ অনুমতি বলে তো এটা কুফরি কথাবার্তা বলেন। তার শুধু অনুমতি না, বুঝেন না কথাটা? এই জন্য কাউনি আছে, এই জন্য সারারি আছে, দুটেই। এবং শুধু অনুমতি না, এটা হওয়াটাও চান। অনুমতির পরে তো খালকও আছে রে ভাই, তো আপনি কেন আবার অনুমতির উপর নির্ধারণ করতেছেন? অনুমতি এবং কাজটা হওয়াটাও তিনি, সৃষ্টিও তিনি করেন। সুতরাং শুধু অনুমতির উপর নির্ভরশীল না। তাই আল্লাহ তাআলা চেয়েছেন, বান্দা চেয়েছেন, আল্লাহ তাআলা আগে চাইলে তারপর বান্দা চায়, এটা বিশ্বাস করতে হবে। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, এটুকু বিশ্বাস করতে হবে কোরআন অনুসারে।